সব খিঁচুনি বা কনভালশন কিন্তু জিন, প্রেত, ভূত এর জন্য হয় না। কখনো কখনো আমাদের ব্রেন বা অন্যান্য অর্গানের সমস্যার জন্য হতে পারে। আজ আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি। আমরা প্রায়ই ফেস করি। আজ মনে হলো আমার যে এই ভিডিওটা করার প্রয়োজন আছে। আজ ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এসেছিল। তো পেশেন্টের কনভালশন নিয়ে এসছে বা খিঁচুনি নিয়ে আমার কাছে এসেছিল। তা আমাদের জিজ্ঞেস করলাম যে এই খিঁচুনি কয়দিন থেকে হচ্ছে। উনি বলছেন ডাক্তারবাবু 2 থেকে 3 দিন ধরে আমার পেশেন্টের এরকম হচ্ছে। আমি বললাম তার জন্য আপনি কী করেছেন? উনি বললেন আমার এলাকায় যে তান্ত্রিক বা কবিরাজ আছে তাদের দেখিয়েছি, তারা এটাই বলেছে যে আপনার পেশেন্টকে জিনে, কেউ বলেছে ভূতে ধরেছে বা একটা আওসা দিয়েছে। কিন্তু তারপরেও পেশেন্টের হয়তো যখন দেখছে পেশেন্টের সমস্যা ঠিক হচ্ছে না, তখন পেশেন্টকে ইমার্জেন্সি নিয়ে এসছে। পেশেন্টের ইমার্জেন্সি যখন পেশেন্ট এসছে সেই মুহূর্তে পেশেন্ট কি কমপ্লেন নিয়ে এসছে, সেটা হলো পেশেন্টের একটা সাইডের, মুখের একটা সাইডের বাঁ দিকটা বেঁকে গেছে এবং বাঁ দিকের হাত এবং পা উইকনেস আছে, তার সাথে পেশেন্টের কনভালশন হচ্ছে। তো আমি ওদেরকে বলছি আপনার একটা ব্রেনের সিটি স্ক্যান করার প্রয়োজন আছে। উনি বলছেন না আমার ওঝা বা কবিরাজ বলেছে আপনি যান, উইকনেস থেকে হচ্ছে, একটু স্যালাইন ট্যালাইন নিয়ে বাড়ি চলে আসুন। তো আমি তার বাড়ির লোককে বুঝিয়ে, যারা সুবুদ্ধি মানুষ তারাকে বুঝালাম, লাস্টে ওনাদের কনভিন্স করতে পারলাম যে পেশেন্টের একটা সিটি স্ক্যান ব্রেনের প্রয়োজন আছে। তো যথারীতি আমি একটা সিটি স্ক্যান ব্রেন করলাম, দেখলাম পেশেন্টের একটা সিভিয়ার হেমারেজ সিভিয়ার আছে। তো আমি ওনাদেরকে সিটি স্ক্যান দেখিয়ে বললাম যে একটা ব্রেন স্ট্রোক হয়েছে আপনার পেশেন্টের, একটা আইসিইউ কেয়ার প্রয়োজন, নিউরো মেডিসিনের প্রয়োজন বা নিউরো সার্জারির প্রয়োজন আছে, আপনারা ভর্তি করুন। তো যথারীতি পেশেন্টকে আমি যখন বোঝালাম, অলরেডি পেশেন্ট 3 দিন থেকে ওই স্ট্রোক নিয়ে ঘুরছে বা বাড়িতে পড়ে আছে, তার জন্য পেশেন্ট কিন্তু অনেক খারাপ হয়ে গেছে বা খারাপের দিকে যাচ্ছিল। তো আমি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করব, যদি আপনার বাড়িতে ছোট বড় জেনারে থাকুন না কেন, যদি এই সিমটমসগুলো যেমন হচ্ছে আপনার মুখ বেঁকে যাচ্ছে বা ভুল বকছে বা পেশেন্টের একটা সাইড উইকনেস হয়ে যাচ্ছে বা পেশেন্টের খিঁচুনি হচ্ছে, এই সমস্যাগুলো থাকলে ওঝা বাড়ি নয়, তান্ত্রিক বাড়ি নয়, আপনি চেষ্টা করবেন আপনার নিকটবর্তী হসপিটালে আসুন, একটা ডাক্তারকে দেখান, তার কাছ থেকে ওই খিঁচুনি বা উইকনেসের কারণটা জেনে নিন। তাহলে হয়তো আপনার বাড়িতে ওই সুন্দর ফুটন্ত জীবনটা এভাবে নষ্ট হবে না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই সিমটমসগুলো দেখলে আমি আপনাদেরকে আবার করার জন্য অনুরোধ করছি, আপনারা অবশ্যই হসপিটালে আসুন। সব খিঁচুনি বা কনভার্সন কিন্তু ভূত প্রেত থেকে হয় না, আমাদের ফিজিক্যাল সমস্যার জন্য হতে থাকে। এই এই আধুনিকতার যুগে কুসংস্কার ভরাপন্ন মনে থাকবেন না, আপনারা অবশ্যই হসপিটালে যোগাযোগ করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। সুস্থ থাকুন, ভালো থাকুন। মেডিকেল কোনো অ্যাডভাইস জানার থাকলে আমাকে অবশ্যই পিন করুন, আমার ভিডিওগুলো শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রিপশন করুন। ভালো থাকবেন।